জেলে ঢোকা মানে জেলের প্রোগ্রামে ঢোকা। ভারী সুন্দর ফুল, কয়েদিদের হাতেই হয়তো ফোটানো। যারা খুন করে তারা ফুলও ফোটায়, কেমন অবাক লাগে না? ধ্বংস আর সৃষ্টি হয়তো একই হাতে হয়। অনেকেই হয়তো ভেতরটা দেখার সুযোগ হয়নি আমার মতো, তাই আমি সকলের জন্যই একটুখানি তৈরি করছি আর কি। ওকে, খুব ক্লোজ ফ্রেন্ড সামনে হাঁটছে, ছবি দেখে বুঝতে পারলাম কি সুন্দর। আমি ছবি দেখেই বুঝতে পারলাম, কারণ প্রচলিত জেলের আইডিয়াটা মোটেই কাজ করে না, কেমন অবাক লাগে না? এর মধ্যে পিছনে উঁচু দেয়ালের পিছনে কত অপরাধী, কেউ হয়তো নিরপরাধীও রয়েছে, আর আমরা তার মাঝখান দিয়ে লিটারেরি মিটে যাচ্ছি। অবাক। পণ্ডিত জওহরলাল নেহেরু এই সেলে থাকতেন। এটা নেহেরু সেল বলে আলাদা করেই দেয়া রয়েছে। এটা হচ্ছে আগে গুদাম ঘর, এখন লাইব্রেরি আছে। সেই জায়গা যেখানে আজকে লিটারেরি মিট হচ্ছে। 22 থেকে শুরু হয়েছে, 22 থেকে 27। এখানে দেয়াল বিভক্ত করা আছে, 50 জনের বেশি বন্দি সেল 1 সেল 2 দু ভাগে থাকতো। তবে মহিলা এবং পুরুষদের জন্য পৃথক কারাকক্ষের ব্যবস্থা ছিল। কারাগারের পুরনো ভবনে ইউ গঠনের আকৃতির প্রান্ত সীমায় কয়েকটি নির্জন কক্ষ স্থাপন করা হয়। নেহেরু সেলের ভিতরে বাথরুমের জায়গাটা তুলে দিয়েছে, তবে বোধহয় একটু দেওয়ালটা বাড়িয়েছে। না, দেওয়াল বাড়ায়নি, ওইটুকু শুধু চলে আসে। এইখানে দরজা বন্ধ হতো। দুটো সেল 1 and 2, দুটো সেল। ওই জায়গাটা এই সেই ভয়ঙ্কর জায়গাগুলো। গড়াদের বাইরে থেকে দেখছি রেস্ট্রিক্টেড এরিয়া, এখানটা আমাদের ঢুকতে দিল না। এই সব ছোট 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 কুচি কুচি জায়গা এর মধ্যে থাকতো। এই উঠোনটাতে ওদের মাঝে মধ্যে সপ্তাহে একদিন বোধহয় আধ ঘন্টা 1 ঘন্টার জন্য বাইরে আসার অনুমতি দিত, তাও বিপ্লবীদের নয়। পুলিশ এখানে নয়, প্রোগ্রামটা ভেতর। এটা পুলিশ মিউজিয়াম। অভিমন্যু রামনাথ সবাই ক্লাবের পক্ষ থেকে এটা বোধহয় এখানে লাগানো রয়েছে। না, আমার এই প্রথমবার এভাবে না এসেছি। ওই শ্রী অরবিন্দ যেখানে ছিলেন সেখানে আমাদের ইন্টিগ্রালিস্ট অ্যাসোসিয়েশন থেকে এসেছিলাম, তখন মিউজিয়াম তৈরি হয়নি, বহু বছর আগে। না, আমরা কাউকে চেনার দরকার তো নেই আমাদের। আমরা যেমন এসেছি তেমন চলে যাব দেখা করে। না।